আপনার কি কয়েকদিন ধরে হঠাৎই অকারণে খরচ বেড়ে যাচ্ছে, কিংবা লক্ষ্য করছেন যে কঠোর পরিশ্রম করা সত্ত্বেও কাজের ফল পেতে বারবার বাধা আসছে, কিংবা আপনি কঠোর পরিশ্রম করার পরই যখনই সাকসেসের কাছাকাছি যাচ্ছেন তখনই কিন্তু আপনার সাকসেস ভেঙে যাচ্ছে, কিংবা আপনার উপরে লোনের বোঝা অকারণে চেপে যাচ্ছে, আপনি যাই ভাবছেন তার কিন্তু উল্টো হচ্ছে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। নমস্কার বন্ধুরা, 4ই মে থেকে 8ই মে মেষ রাশির জাতক ও জাতিকাদের জীবনে গ্রহের অবস্থান ঠিক কী প্রভাব ফেলবে তা নিয়ে আজ আমরা আলোচনা করব। এই সময় আপনাদের রাশির ওপরে শুক্রের প্রভাব আপনার ব্যক্তিত্বে এক নতুন জেল্লা আনবে, আর তৃতীয়ভাবে বৃহস্পতির অবস্থান আপনার সাহস ও যোগাযোগকে মজবুত করবে। কিন্তু সবথেকে বড় খেলা চলছে আপনার দ্বাদশভাবে, যেখানে রবি, শনি এবং মঙ্গলের মতন তিনটি অত্যন্ত শক্তিশালী প্ল্যানেট একসঙ্গে বসে আছে, যা একদিকে যেমন বড় খরচের সংকেত দিচ্ছে, অন্যদিকে আপনার ধৈর্যের পরীক্ষাও নিতে পারে। একাদশভাবে রাহু ও বুধের উপস্থিতি কি আপনার আয়ের নতুন পথ খুলে দেবে, নাকি পঞ্চম ঘরে কেতুর প্রভাবে সিদ্ধান্তে কোনো ভুল ভ্রান্ত ধারণা হতে পারে? অর্থাৎ এই 5 দিন আপনার ভাগ্য এবং কর্মজীবনে ঠিক কি ঘটতে চলেছে তা জানতে আজকের ভিডিওটি কিন্তু আপনাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। আপনার রাশিতেই শুক্রের অবস্থানের কারণে এই সময় আপনার ব্যক্তিত্বে একটি আলাদা চমক থাকবে। লোকে আপনার কথা এবং ব্যবহারের দ্বারা প্রভাবিত হবে। আপনি নিজের সাজগোজ এবং উপস্থাপনার দিকে কিন্তু বেশি নজর দেবেন। চারিত্রিক দিক থেকে আপনি অনেক বেশি মার্জিত এবং রোমান্টিক অনুভব করবেন। তৃতীয় ঘরে দেবগুরু বৃহস্পতির প্রভাবে আপনার কথা বলার ধরন হবে খুবই আত্মবিশ্বাসী। আপনার ছোট ভাই বোন বা প্রতিবেশীদের সাথে সম্পর্কের উন্নতি হবে। আপনার চারিত্রিক বৈশিষ্ট্যে একটি সাহসী ভাব ফুটে উঠবে, তবে সেই সাহস হবে বিচার বুদ্ধি সম্পন্ন। আপনি কোনো কাজ করার আগে অনেক বেশি চিন্তা ভাবনা করবেন। পঞ্চমে কেতু আপনাকে কিছুটা অন্তর্মুখী করে তুলতে পারে, অর্থাৎ এই সময় আপনি স্পিরিচুয়ালিটির দিকে যেতে পারেন। প্রেমের ক্ষেত্রে বা সন্তানদের নিয়ে কিন্তু আপনি কিছুটা চিন্তিত থাকতে পারেন। তবে চারিত্রিক দিক থেকে এই সময়টি আপনার মধ্যে গভীর কোনো বিষয় জানার একটা আগ্রহ তৈরি হবে। সাধারণত আমোদ প্রমোদের চেয়ে কিন্তু একান্তে সময় কাটানো বা কোনো গ্রহসময় বিষয় নিয়ে পড়াশোনা করতে কিন্তু আপনার ভালো লাগবে। একাদশে রাহু এবং বুধের সংযোগ আপনার বুদ্ধিকে খুব তীক্ষ্ণ করে তুলবে। আপনার চারিত্রিক বৈশিষ্ট্যে এই সময় এক ধরনের চালাকি বা কৌশল লক্ষ্য করা যাবে। আপনি সবসময় ভাববেন কিভাবে নিজের যোগাযোগকে কাজে লাগিয়ে লাভবান হওয়া যায়। বন্ধুদের মহলে আপনার গুরুত্ব বাড়বে। সব থেকে গুরুত্বপূর্ণ হলো আপনার দ্বাদশ ভাব। এখানে রবি, শনি ও মঙ্গলের মতন তিনটি তেজস্বী গ্রহের উপস্থিতি আপনার মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি করতে পারে। আপনি ভেতরে ভেতরে কিছুটা রাগী বা জেদি হয়ে উঠতে পারেন। বিদেশে যাওয়া বা বড় কোনো পরিবর্তনের ইচ্ছা কিন্তু তীব্র হবে। এই 5 দিন আপনার ভেতরে কিন্তু এক অস্থির ও লড়াকু মানসিকতা তৈরি হবে। এরপরে জানবো কর্মজীবনের সম্পর্কে। এই 5 দিন মেষ রাশির জাতক ও জাতিকাদের কর্মক্ষেত্রে এক মিশ্র প্রভাব লক্ষ্য করা যাবে। আপনার রাশির দশমপতি শনি বর্তমানে দ্বাদশভাবে রবি এবং মঙ্গলের সাথে অবস্থান করছে, যার ফলে কর্মক্ষেত্রে কাজের চাপ এবং দায়িত্ব কিন্তু দুই বৃদ্ধি পাবে। বিশেষ করে যারা প্রশাসনিক বা বড় কোনো সংস্থায় উচ্চ পদে কর্মরত তাদের জন্য কিন্তু এটি ধৈর্যের পরীক্ষা হতে পারে। তবে আপনার রাশিতে শুক্রের অবস্থান আপনার ব্যক্তিত্বে এক ধরনের আকর্ষণ তৈরি করবে, যা বসের সাথে কথা বলা বা নতুন কোনো প্রজেক্ট প্রেজেন্ট করার ক্ষেত্রে কিন্তু সহায়ক হবে। সহকর্মীদের সাথে ছোটখাটো মতবিরোধ হতে পারে, কিন্তু আপনার বুদ্ধিদীপ্ত চাল এবং একাদশে রাহু ও বুধের সংযোগ আপনাকে কিন্তু পরিস্থিতির মোকাবিলা করতে সাহায্য করবে। যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময়টি কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে। মঙ্গলের তেজ আপনাকে লক্ষ্যভ্রষ্ট হতে দেবে না, তবে অতিরিক্ত আত্মবিশ্বাস যেন কাজে ভুল না ঘটায় সেদিকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। এই সময়ে বিশেষ কিছু পেশায় নিযুক্ত ব্যক্তিরা কিন্তু দারুণ সাফল্যের মুখ দেখবেন। প্রথমত রাশিতে শুক্র থাকায় যারা গ্ল্যামার ওয়ার্ল্ড, অভিনয়, গান, ফ্যাশন, ডিজাইন বা সুগন্ধি শিল্পের সাথে যুক্ত তাদের জন্য কিন্তু এই সময়টি অত্যন্ত শুভ সময়। আপনার সৃজনশীল কাজ এই 5 দিন কিন্তু প্রশংসিত হবে। দ্বিতীয়ত একাদশে বুধ ও রাহুর অবস্থান আইটি সেক্টর, ডিজিটাল মার্কেটিং এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য নতুন আয়ের পথ খুলে দেবে। তীক্ষ্ণ বুদ্ধির কারণে আপনি জটিল সমস্যার সহজে কিন্তু সমাধান বের করতে পারবেন। তৃতীয়ত আপনার দ্বাদশে শনি ও মঙ্গলের প্রভাবে যারা চিকিৎসা ক্ষেত্রে, বিশেষ করে সার্জারি বা ওষুধ গবেষণার সাথে যুক্ত তাদের কিন্তু পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আইন ও নিরাপত্তার সাথে যুক্ত ব্যক্তিদের সাহস ও কর্মদক্ষতা এই সময় কিন্তু
অন্যদের থেকে আপনাদের আলাদা করে রাখবে। ব্যবসায়িক ক্ষেত্রে 4 মে থেকে 8 মে সময়টি বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। একাদশভাবে বুধ ও রাহুর অবস্থান ফাটকা লাভ বা হঠাৎ করে বড় কোনো অর্ডার আসার একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বিজনেসে এই সময় কিন্তু আপনি মুনাফা পেতে পারেন। বিশেষ করে যারা অনলাইন ব্যবসা, ই কমার্স বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সাথে যুক্ত, তারা কিন্তু এই সময় নিজেদের ব্যবসাকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারবেন। তৃতীয় ঘরে বৃহস্পতির অবস্থানের ফলে যারা কনসালটেন্সি বা শিক্ষকতার মতন ব্যবসার সাথে যুক্ত, তাদের কিন্তু প্রসার বাড়বে। আবার লগ্নস্থ শুক্রের কারণে কসমেটিক্স, লাক্সারি পণ্য এবং জুয়েলারি ব্যবসায় কিন্তু দারুণ লাভবান হবেন। তবে দ্বাদশে রবি, শনি, মঙ্গলের অবস্থান নির্দেশ করছে যে ব্যবসায়িক কারণে দূরে কোনো জায়গাতে ভ্রমণ হতে পারে। মনে রাখবেন, পঞ্চম ঘরে কেতু থাকার ফলে বড় কোনো বিনিয়োগ বা রিস্ক নেওয়ার আগে কাগজপত্র কিন্তু ভালো করে যাচাই করে নেবেন। সাফল্য পেলেও এই সময় কিছু বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। দ্বাদশভাবে গ্রহপুঞ্জ নির্দেশ করছে যে আয়ের সাথে সাথে আপনার কিন্তু ব্যয়ের পাল্লাও সমান কিন্তু ভারী দেখা যাচ্ছে। অর্থাৎ আয় আপনি যেমন করবেন তার সাথে সাথে ব্যয়টাও কিন্তু তেমন হবে। বিশেষ করে আইনি জটিলতা বা ট্যাক্স সংক্রান্ত বিষয়ে কিন্তু স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত জরুরি। কর্মক্ষেত্রে রাগের মাথায় কোনো সহকর্মীর সাথে খারাপ ব্যবহার করবেন না, কারণ এটি আপনার ভাবমূর্তি নষ্ট করতে পারে। চরিত্রের নমনীয়তা বজায় রেখে বুদ্ধির সঠিক প্রয়োগ করলে কিন্তু এই 5 দিন আপনার জন্য কিন্তু অত্যন্ত ফলপ্রসূ হবে। জেনে নেব এবার প্রেম জীবন এবং দাম্পত্য জীবনের সম্পর্কে। মেষ রাশির জাতক ও জাতিকাদের জন্য এই 5 দিন দাম্পত্য জীবনে কিন্তু এক অদ্ভুত বৈপরীত্য দেখা দিতে পারে। আপনার রাশির প্রথম ঘরে শুক্রের অবস্থান জীবনসঙ্গীর চোখে কিন্তু আপনাকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলবে। আপনাদের মধ্যে পারস্পরিক টান বৃদ্ধি পাবে এবং জীবনসঙ্গী আপনার সাজগোজ বা ব্যক্তিত্বের প্রশংসা করতে পারে। এছাড়া আপনার দ্বাদশভাবে যেহেতু রবি, শনি, মঙ্গলের মতো তিনটি অত্যন্ত শক্তিশালী প্ল্যানেট একসাথে অবস্থান করছে, এর ফলে কিন্তু ছোটখাটো বিষয়ে ভুল বোঝাবুঝি বা অকারণের তর্ক সৃষ্টি হতে পারে। বিশেষ করে মঙ্গলের তেজ আপনাকে কিছুটা জেদি বা খিটখিটে করে তুলবে, যার ফলে আপনি ছোটখাটো ঝামেলাকেও বড় করে তুলতে পারেন। তাই এখানে কিন্তু আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। এছাড়া এই সময় আপনাকে জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকে কিন্তু অবশ্যই নজর দিতে হবে, কারণ এই সময় কিন্তু জীবনসঙ্গী আপনার অসুস্থ থাকতে পারে। তাই অবশ্যই কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। যেহেতু পঞ্চম ঘরে কেতু অবস্থান করছে, তাই আপনাদের প্রেমের সম্পর্কে কিন্তু এক ধরনের উদাসীনতা দেখা যাবে। তাই অবশ্যই আপনারা যদি সময় পান তাহলে অবশ্যই কিন্তু স্পিরিচুয়ালিটি কোনো জায়গা থেকে ঘুরে আসুন। যদি ঠাকুরের কোনো জায়গা থেকে ঘুরে আসতে পারেন তাহলে দেখবেন প্রেমের ক্ষেত্রে আবারও আগের মতন টান অনুভব করতে পারবেন। এছাড়া এই মুহূর্তে একাদশভাবে রাহু ও বুধের অবস্থানের কারণে বন্ধুদের মাধ্যমে কোনো ভুল বোঝাবুঝি কিংবা তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপের ইঙ্গিত দেখা যাচ্ছে। তাই সম্পর্কের গোপনীয়তা বজায় রাখা কিন্তু এই সময়ে বুদ্ধিমানের কাজ হবে। যারা নতুন করে প্রেমে পড়ছেন তাদের জন্য কিন্তু সময়টি ভালো হলেও হুট করে কোনো বড় প্রতিশ্রুতি না দেওয়াই কিন্তু এই সময় শ্রেষ্ঠ হবে। দ্বাদশের গ্রহপুঞ্জ অনেক সময় অবাস্তব কল্পনা বা সন্দেহ তৈরি করতে পারে, তাই সঙ্গীর ওপর বিশ্বাস রাখা কিন্তু অত্যন্ত জরুরি। অযথা সন্দেহ করতে যাবেন না, তাহলে কি হবে, নিজেদের মধ্যে কিন্তু বিশ্বাসটাই হারিয়ে যাবে। যারা বিবাহের জন্য সম্বন্ধ খুঁজছেন বা দীর্ঘদিন প্রেমের সম্পর্ককে পূর্ণাঙ্গ দিতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই 5 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশির প্রথম ঘরে শুক্র এবং তৃতীয় ঘরে বৃহস্পতি থাকায় বিবাহের আলোচনার জন্য কিন্তু এই সময়টি অত্যন্ত ইতিবাচক সময়। আপনার ব্যক্তিত্বে এবং উপস্থাপনা অন্যদের কিন্তু মুগ্ধ করবে, যার ফলে সম্বন্ধ পাকা হওয়ার ক্ষেত্রে আপনি কিন্তু এক ধাপ এগিয়ে থাকবেন। তবে রবি, শনি ও মঙ্গল দ্বাদশভাবে অবস্থান করায় বিবাহের কথাবার্তা এগোনোর সময় পরিবারের বড়দের কিন্তু মত পার্থক্য দেখা দিতে পারে। বিশেষ করে দূর সম্পর্কের কোনো আত্মীয় স্বজনের কারণে আলোচনায় বাধা আসতে পারে। একাদশ ঘরে রাহু আপনাকে নতুন কোনো সামাজিক মাধ্যমের সাহায্যে বা বন্ধুর মাধ্যমে ভালো সম্বন্ধ এনে দিতে পারে। তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। পাত্র বা পাত্রীর চারিত্রিক বৈশিষ্ট্য এবং পারিবারিক পটভূমি খুব ভালো করে যাচাই করে নেওয়া কিন্তু অত্যন্ত জরুরি। অবশ্যই নিজেদের মধ্যে একটু স্পেস দিন। কথাবার্তা এগিয়ে গেলেও অবশ্যই কিন্তু স্পেস নিয়ে বিবাহতে আবদ্ধ হবেন, কারণ কেতুর পঞ্চম অবস্থান অনেক সময় আসল তথ্য কিন্তু লুকিয়ে রাখে। সম্পর্কের ক্ষেত্রে আপনার প্রধান শত্রু হতে পারে আপনার নিজের রাগ এবং জেদ। দ্বাদশে মঙ্গলের প্রভাবে সঙ্গীর কোনো ছোট ভুলকেও কিন্তু বড় করে দেখার প্রবণতা এই সময় আপনার তৈরি হতে পারে, যা অবশ্যই কিন্তু এড়িয়ে চলা উচিত। শুক্র আপনাকে সৌন্দর্য এবং প্রেম দিলেও শনি ও মঙ্গলের প্রভাবে আপনাকে কিন্তু মানসিকভাবে কিছুটা ক্লান্ত করতে পারে। তাই এই 5 দিন সঙ্গীকে পর্যাপ্ত সময় দিন এবং একে অপরের প্রতি নমনীয় হয়ে থাকুন। তাহলেই দেখবেন আপনাদের মধ্যে প্রেম জীবন হোক, দাম্পত্য জীবন হোক, অত্যন্ত সুখের হবে।
এরপর জানবো শিক্ষা জীবনের সম্পর্কে। মেষ রাশির শিক্ষার্থীদের জন্য এই সময়টি একদিকে যেমন গভীর মনোযোগের সময়, অন্যদিকে তেমনি মানসিক চঞ্চলতারও সময়। আপনার পঞ্চম ভাব বা বিদ্যার ঘরে কেতুর অবস্থান আপনাকে যে কোনো বিষয়ে কিন্তু গভীরে গিয়ে জানার আগ্রহ তৈরি করবে। অর্থাৎ এই সময় আপনার মাইন্ড হবে অ্যানালিটিক্যাল মাইন্ড। আপনি যে কোনো বিষয় যতক্ষণ না ক্লিয়ারিটি আসছে ততক্ষণ পর্যন্ত আপনি যেন ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছেন না এমন হবে। আপনি হয়তো সাধারণ পড়ার চেয়ে গবেষণামূলক বা রহস্যময় বিষয় নিয়ে বেশি মাথা ঘামাতে চাইবেন। তবে আপনার রাশির দ্বাদশভাবে রবি, শনি এবং মঙ্গল একত্রে অবস্থান করায় পড়াশোনার ক্ষেত্রে কিন্তু হঠাৎই কোনো বড় বাধা বা অলসতা আপনাকে ঘিরে ধরতে পারে। বিশেষ করে মঙ্গলের প্রভাবে মেজাজ কিন্তু খিটখিটে হয়ে যেতে পারে এবং শনির প্রভাবে কিন্তু আপনাকে পড়াশোনায় কিন্তু অনেকটা ধৈর্য ধরতে হবে। তবে তৃতীয় ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থানের ফলে আপনার স্মরণ শক্তি এবং বিচার বুদ্ধিকে তীক্ষ্ণ রাখবে। এই সময়ের গ্রহবিন্যাস অনুযায়ী নির্দিষ্ট কিছু বিষয় আপনার জন্য কিন্তু অত্যন্ত ফলপ্রসূ হতে পারে। প্রথমত, একাদশভাবে রাহু এবং বুধের সংযোগ আপনাকে আধুনিক প্রযুক্তি এবং বিজ্ঞানের দিকে এগিয়ে দেবে। যারা কম্পিউটার সায়েন্স, ডেটা অ্যানালিটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ডিজিটাল মার্কেটিং নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু এই 5 দিন নতুন কিছু শেখার সেরা সময়। দ্বিতীয়ত, আপনার প্রথম ঘরে শুক্রের অবস্থানের কারণে যারা চারুকলা, ফ্যাশন ডিজাইন, ইন্টেরিয়র ডেকোরেশন বা সৃজনশীল কোনো বিষয় নিয়ে পড়াশোনা করছেন তাদের কিন্তু প্রতিভা এই সময় বিকশিত হবে। তৃতীয়ত, পঞ্চম ঘরে কেতু এবং দ্বাদশে শনি মঙ্গলের অবস্থান নির্দেশ করছে যে যারা চিকিৎসা বিজ্ঞান, মনোবিজ্ঞান অর্থাৎ সাইকোলজি বা আধ্যাত্মিক বা স্পিরিচুয়ালিটি কোনো বিষয় নিয়ে চর্চা করছেন বা অকাল সায়েন্সের যে কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন আপনারা কিন্তু সফলতা পাবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কিন্তু গণিত এবং লজিক্যাল বিষয় নিয়ে কিন্তু আপনি ভালো ফল পেতে পারবেন। এছাড়া মেষ রাশির জাতক ও জাতিকাদের জন্য এই সময়টি কিন্তু বিদেশে উচ্চশিক্ষার জন্য অত্যন্ত প্রবল যোগ তৈরি করছে। আপনার রাশির দ্বাদশ ভাব হলো বিদেশের ঘর, আর সেখানে আপনার রাশির অধিপতি মঙ্গল স্বয়ং অবস্থান করছে রবি ও শনির সাথে। এটি নির্দেশ করছে যে আপনি যদি বিদেশে গিয়ে পড়াশোনা করার পরিকল্পনা করে থাকেন তবে কিন্তু এই 5 দিনের মধ্যে সেই সংক্রান্ত কোনো সুখবর পেতে পারেন বা আবেদনের প্রক্রিয়া কিন্তু শুরু করতে পারেন। বিদেশে পড়াশোনার জন্য টেকনিক্যাল কোনো বিষয় যেমন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যারোস্পেস বা ফরেনসিক সায়েন্স বেছে নিলে আপনি কিন্তু দীর্ঘমেয়াদী সফলতা পাবেন। তার সঙ্গে সঙ্গে দ্বাদশে রবি ও শনি আপনাকে কিন্তু প্রশাসনিক বা ম্যানেজমেন্ট সংক্রান্ত পড়াশোনায় বিদেশে ভালো সুযোগ এনে দিতে পারে। রাহুর একাদশ অবস্থানের ফলে গ্লোবাল কমিউনিকেশন বা ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়েও কিন্তু পড়াশোনার কথা কিন্তু ভাবতে পারেন, সেখানেও কিন্তু আপনি জীবনে উন্নতি করতে পারবেন। তবে মনে রাখবেন, বিদেশের মাটির জন্য আপনার লড়াইটা একটু বেশি হতে পারে, কিন্তু সেই পরিশ্রম আপনাকে ভবিষ্যতে কিন্তু এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। সাফল্যের পথে আপনার প্রধান বাধা হতে পারে অতিরিক্ত আত্মবিশ্বাস বা ভুল সিদ্ধান্ত। পঞ্চম ঘরে কেতু অনেক সময় পড়াশোনায় এক ধরনের বিচ্ছিন্নতা বা নির্লিপ্ততা তৈরি করতে পারে, যার ফলে আপনি মাঝ পথেই কোনো বিষয় ছেড়ে দেওয়ার কিন্তু কথা ভাবতে পারেন। তাই এটি অবশ্যই এড়িয়ে চলে নিয়মিত ধ্যান বা মেন্টরের পরামর্শ নেওয়া কিন্তু অত্যন্ত জরুরি। এরপরে জানবো স্বাস্থ্য জীবনের সম্পর্কে। মেষ রাশির জাতক ও জাতিকাদের এই 5 দিন কিন্তু স্বাস্থ্যের দিক থেকে অত্যন্ত সচেতন থাকার সময়। আপনার রাশির অধিপতি মঙ্গল বর্তমানে কিন্তু দ্বাদশ ভাবে রবি এবং শনির সাথে অবস্থান করছে। দ্বাদশ ভাব হলো হাসপাতাল, ব্যয় এবং শারীরিক দুর্বলতার ঘর। সেখানে মঙ্গল, শনি ও রবি এই তিনটি প্ল্যানেট কিন্তু একসঙ্গে অবস্থান করছে। এর ফলে ছোটোখাটো চোটাঘাত বা পড়ে গিয়ে ব্যথার সম্ভাবনা হতে পারে। এছাড়া রাস্তাঘাটে যখন চলাফেরা করবেন, রান্নাঘরে বা আগুনের কাছে কাজ করার সময় অতিরিক্ত সাবধানতা হয়ে কিন্তু আপনাকে কাজ করতে হবে, কারণ দ্বাদশভাবে রবি এবং শনির অবস্থান সরাসরি কিন্তু আপনার চোখের উপর প্রভাব ফেলবে। আপনার চোখে জ্বালা পড়া হতে পারে বা দৃষ্টিশক্তিতে কিন্তু সাময়িক ঝাপসা ভাব আসতে পারে। এছাড়া শনি ও মঙ্গলের প্রভাবে আপনার ঘুমে ব্যাঘাত ঘটবে। গভীর রাতে ঘুম না আসা বা অস্থিরতার কারণে শরীরে কিন্তু ম্যাচ করতে পারে। এই সময় বুক ধড়ফড় করা বা গরমে হঠাৎ অসুস্থ বোধ করা এবং শরীরে একটা ক্লান্তিবোধ দেখা যাবে। তার সঙ্গে সঙ্গে আপনার মাথা ব্যথা, মাথা যন্ত্রণা, মাইগ্রেনের সমস্যা হতে পারে এবং হার্টের প্রবলেম, অক্সিজেন ফ্লাকচুয়েশন, অ্যাসিডিটি এই ধরনের সমস্যাও দেখা যাবে। তাছাড়া রক্তে বিভিন্ন রক্তের উপাদান যেমন ইউরিক অ্যাসিড, সুগার, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড এই ধরনের মাত্রা কিন্তু বেড়ে যেতে পারে। তার সঙ্গে সঙ্গে এই সময় কিন্তু আপনার হাই ব্লাড প্রেশার থাকবে। তাই অবশ্যই কিন্তু আপনাকে এই সময়ে নিজের শরীরকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কিন্তু রাখতে হবে। আপনার পঞ্চম ঘরে কেতু এবং একাদশ ঘরে রাহু ও বুধের অবস্থানের কারণের জন্য হজমের সমস্যা তৈরি হতে পারে। কেতু অনেক সময় রহস্যময় রোগের ইঙ্গিত দেবে, যা কিন্তু সহজে ধরা যাবে না যে কি থেকে প্রবলেমটা আসছে। তাই বাইরের খাবার বা অতিরিক্ত মশলাযুক্ত খাবার এই সময় কিন্তু এড়িয়ে চলবেন, কারণ এই সময় পেটের বিভিন্ন রকমের সমস্যা দেখা যাবে।
দ্বাদশে শনি ও মঙ্গলের যুক্ত হয় আপনার কিন্তু হাড়ের সংযোগস্থলে বা পেশিতে এক ধরনের টান আসতে পারে। বিশেষ করে পায়ের তলা বা গোড়ালির ব্যথা হতে পারে, কিংবা জয়েন্টে জয়েন্টে কিন্তু সমস্যা হতে পারে। বয়স্কদের কিন্তু অবশ্যই বাতের ব্যথায় কিন্তু আপনাকে অনেকটা ভুগতে হতে পারে, কারণ এই সময় আপনাদের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের রোগ দেখা যাবে। এই সময় অকারণে দুশ্চিন্তা আপনার স্নায়বিক দুর্বলতার কারণ হতে পারে। তাই এই সময় সুস্থ থাকতে গেলে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। প্রথমত আপনাকে প্রত্যেক দিন সকালবেলা উঠে মেডিটেশন এবং মর্নিং ওয়াক করতে হবে এবং পরিমিত আহার করতে হবে। বাইরের খাবার আপনাকে এড়িয়ে চলতে হবে। শরীরকে ঠান্ডা রাখতে গেলে বাইরের খাবার একদমই কিন্তু আপনাকে প্রশ্রয় দেওয়া যাবে না, তবেই দেখবেন আপনি জীবনে উন্নতি করতে পারবেন। সকালে প্রাণায়াম এবং মর্নিং ওয়াক করলে কিন্তু আপনার স্ট্রেসফুল বা অনিদ্রা বা দুশ্চিন্তা এবং ওভার থিঙ্কিংগুলো দূর হবে। যখন আপনি বাইরের খাবার ছেড়ে দেবেন তখন কিন্তু আপনি শারীরিক দিক থেকে সুস্থ হয়ে উঠবেন। এছাড়া রাতে ঘুমানোর সময় অন্তত 1 ঘন্টা আগে থেকে মোবাইল বা ল্যাপটপ কোনো স্ক্রিনের দিকে তাকাবেন না, কারণ রবি ও শনির কুপ্রভাব আপনার চোখের উপর পড়বে। এর ফলে কিন্তু চোখের সমস্যা হতে পারে। এই সময় যদি আপনি পারফিউম ইউজ করেন কিংবা হালকা মিউজিক শোনেন তাহলে কিন্তু শুক্রের প্রভাবে মানসিক দিক থেকে আপনি কিন্তু অনেকটা ক্লান্তি দূর করতে পারবেন। তাই অবশ্যই সাবধানে থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।